বাবা, যাব না আমি, তোমরা যাও, আমার ভয় লাগে মেয়ে দেখলেই। চুপ, একদম চুপ। চুপচাপ আমার সাথে যাবি। হুম, পারবো না, পারবো না আমি যেতে। তুমি যাও, আর দরকার হলে তুমি বিয়ে করো, আমি করবো না বিয়ে। মানে কি এসবের? তুই যাবি না তোর বাপ যাবে? সেটাই তো চাচ্ছি আমি। বাবা যাক, আমি না যাই। এইবার কিন্তু বেশি বেশি হচ্ছে। চুপ। ধ্যাত। আর কিছু না বলে রুমে চলে আসলাম। মেয়েদের দেখলেই আমার গা কিরকম জানি করে, কিন্তু এরা তো বোঝেই না। আমি ইমরান, জব করি, আর বাসায় বাবা মা একটা বোন আছে। ভাইয়া, মা তোকে এই ড্রেসটা পরতে বলছে। যা রেখে। বোন চলে গেলে আমি ড্রেসটা পরে রেডি হই। আসলে আগে এতটা ভয় পেতাম না, কিন্তু ভার্সিটিতে এক গুন্ডি মেয়ে যে পিটটানি দিছে টানা 4 বছর, যা জীবনেও ভুলবো না। ভাইরে ভাই, কি আর বলবো, মেয়ে মানুষ এরকম হয় কিভাবে? হ্যাঁ, গুন্ডিটাই পুরো। আস্তে আস্তে সব জানতে পারবেন। এরপর জোর করে নিয়ে যাচ্ছে। একটা কথা শুনবি বোন? এত আদর করে বলছিস, ব্যাপারটা কি? হ্যাঁ, তোকে আমি 500 টাকা দেবো, তারপরে এই বিপদ থেকে রক্ষা কর না প্লিজ আপু। না ভাইয়া, আমার ভাবি লাগবে। ধ্যাত, পালাবো, কিন্তু আমি। সেই সুযোগে দিব না তোকে। তুই শুধু দেখে যা কি কি হয়। গাড়ি চলছে আর সাথে চুপচাপ আমিও চলছি। 1.5 ঘন্টা পর গাড়ি মেয়ের বাসার সামনে। ও মা, আমি না যাই। চল। আমার হিসু পাইছে। মেয়ের বাসার ভিতরেই টয়লেট আছে বাবা আমার, ওখানেই সেরে নিস। টয়লেটে বাহানা দিয়ে পালাবি, তা আর হতে দিচ্ছি না আমি। আমিও এত সহজে হার মানব না। 1 পা সামনে যাই তো 5 পা পেছনে আসি। বাবা দেখো, ভাইয়া পালাচ্ছে। এই প্ল্যানটাও ভেস্তে গেল কুত্তিটার জন্য। কিছু বললি ভাইয়া? বোন, তুই কি আমাকে সিঙ্গেল থাকতে দিবি না? না গো ভাইয়া। ভয়ে ভয়ে গেলাম মেয়েদের বাসায়। বাসায় গিয়ে বসে আছি আর ভার্সিটির কথা ভাবছি। প্রতিদিনের মতো ভার্সিটিতে যাচ্ছিলাম, কেবল গেটের ভিতর পা দিচ্ছি, কোত্থেকে যেন একটা মেয়ে চলে আসলো। সরি, একজন না, বস ছিল একজন, আর বাকিগুলো শিষ্য। এই ছেলে দাঁড়া। জি আপু, বলেন। আমাদের জন্য ফুচকা নিয়ে আয় তো। আমি কেন আনতে যাব? ক্লাস আছে, যাইতে দেন আমারে। ও মোনা, ক্লাসে যাবি তুই? তোর প্যান্ট খুলে নিব, সোজা সুজি কিনে আন। মগের মুলুক পাইছেন নাকি? হ্যাঁ, যেটাই বলবেন শুনতে হবে আমায়। সরি, গেলাম আমি। ও মা গো, পড়ে গেলাম। জায়গা মতো মেরে দিছে ভাই। কি এখন যাবি না? যাচ্ছি। ভালোভাবে বলে তো হতো, আশেপাশে কেউ দেখেনি, ভাগ্য ভালো। ভালোভাবে তো বলেছি, কিন্তু শুনিস নাই তো। আর এরপর থেকে যখন ডাকবো চলে আসবি, না আসলে কি হবে ভেবে দেখিস। নাম্বারটা দে তো তোর। নাম্বার কেন আবার আপু? দিতে বলছি তে, নয় তো? আরে থামেন, নেন নাম্বার। এরকম গুন্ডি দেখিনি আমি। আল্লাহ, তুমি রক্ষা করো। ভাইয়া, ভাইয়া কি ভাবতেছিস? নাস্তা খা। হুম হুম। মা, মেয়ে আসবে নাকি আমি যাব? ওই যে আসছে দেখ। এ এটা বলেই দিলাম তোর। সবাই অবাক হয়ে আবার আমার দৌড় দেখছে, আর হয়তো ভাবছে কি হলো। কে কিভাবে ভাবুক, তা দেখার টাইম নেই আবার। বাঁচি আগে আমি, তারপর অন্য সব। এক দৌড়ে রাস্তায় চলে এসেছি। সবাই হয়তো ভাবছেন ভার্সিটি সেই গুন্ডি মেয়েটাকে দেখে আমি দৌড় দিয়েছি, কিন্তু মেয়েকে তো এখনো আমি দেখিনি। একটা কুকুরকে দেখে দৌড় দিয়েছি। আপনারা কিছু মনে করবেন না, আমার ছেলে 2টা জিনিসকে বেশি ভয় পায়। এক হচ্ছে মেয়ে, আর একটা হচ্ছে কুকুর। ওইখানে তো 2টাই একসাথে, কোনটাকে দেখে দৌড় দিল। কিন্তু ভালো জানে, একটু অপেক্ষা করেন, ওকে ডেকে আনতেছি আমি। আরে না, এতে মনে করা কি আছে? ওয়েট, একটু আমি আসতেছি। হ্যালো ইমরান বাবা, কই তুই? বাবা, আমি তো রকেটের বেগে বাসা যাইতেছি। বাবা, তুমি যেই বেগে চলে গেছো ওই বেগে ফিরে আসো আবার, নয়তো কপালে ভাত জুটবে না আজ। বাবা, যেতেই হবে কি? লক্ষ্মী ছেলের মতো চলে আসো। এরপর আর কি করার, টাকা খরচ করে আবার চলে আসলাম। আসতেই বোন আমায় ধরে বসলো। ওই ভাই,
তুই কি পাগল হয়ে গেছিস? তা নয়তো কি, আমি থাকি আর কুকুর এসে। তুই কি রে ভাই, আমরা এতগুলো মানুষ থাকতে কুকুর তোকে কামড় দিবে? ও মা, বাসার কথা কি ভুলে গেলি নাকি? হইছে হইছে, মেয়ে দেখ এখন, তারপর পরে কথা বলিস। কই মেয়ে? এই যে আমার সাইডে দেখ। আরে নিহা, তুমি এখানে? আমি। তোমরা চেনো নাকি একজন আর একজনকে? হ্যাঁ, সেই কবে থেকে? তাহলে তো হলোই, আমাদের আর কিছু জানাতে হবে না তোমাদের। তোমরা তো একে অপরকে বেশ ভালোই চেনো। যাও একটু কথা বলে নাও, তোমরা ডিসিশন দিলে আমাদের কোনো আপত্তি নেই। না বাবা, আমি বাসা যাব, কাজ আছে আমার। চুপচাপ রুমে যা। নিহা আমায় নিয়ে একটা রুমে আসলো। ওই, আমি বিয়ে করতে পারবো না, বিয়েই করবো না। তবুও তোমার মতো গুন্ডি কেনা, এই সেই গুন্ডি মেয়ে। কিভাবে যে নিজেকে আটকে রেখেছি তখন নিজেও জানি না। ওই ভার্সিটির মায়ের ভুলে গেছ? না, তাহলে ভদ্র ছেলের মতো চুপচাপ রাজি হও। কিন্তু তুমি যে মারো শুধু। আর মারবো না। তখন তুমি বন্ধু ছিলা, আর এখন বর। বোঝো না কেন? এখন চাইলেও পাবো না। সত্যি তো? সত্যি। মাথায় হাত দিয়ে বলো যে মারবা না। আরে বাবু, মারবো না। তোমায় তো ভালোবাসি আমি। কি? তাই তো বাবাকে বলে তোমাদের বাসায় পাঠিয়েছিলাম। ভালোবাসলে কেউ কি এরকম মারে? জীবনে আমি এত মায়ের খাই নেই যে মায়ের তুমি দিয়েছো আমারে। শুধু মায়ের না, উঠবসও করাইছো। আমি করবো না তোমায় বিয়ে, খালি মারে। আচ্ছা, একটু মায়া হয় নাই? আরে বাবা, ভালোবাসি জন্যই তো এরকম করেছি। বুঝো না নাকি তুমি? হ্যাঁ, না, বুঝি না। সত্যি তোমাকে পাওয়ার জন্য এরকম করেছি, আমি যাতে তুমি অন্য কারোর সাথে না মিশো, এই জন্য। ওকে, তুমি কান ধরে উঠবস করে বলো যে আর কখনো পারবা না। ওকে, করলাম। এইবার ঠিক আছে। মনের মাঝে এক অন্যরকম ফিলিংস চলে এসছে যে এতদিন আমায় উঠবস করাইছে, আজ আমি তাকে উঠবস করাচ্ছি। বেশ ভালোই লাগতেছে। কি রে ভাইয়া, আসবি কি? আসছি। তুই না মেয়ে দেখলেই ভয় পাস, তো এতক্ষণ ধরে কি করলি ভিতরে? আরে সেটা তো অপরিচিত কাউকে দেখলে, পরিচিত কেউ থাকলে ভয় পায় না। আর তোর ভাই এতটাও ভিতরে কি? হ্যাঁ টমি, ওরে মারে, প্লিজ ডাইকো না। এক দৌড়ে নিহার পেছনে চলে গেছে। কি ভাই, তুই না সাহসী খুব, সামনে আয়। আরে আমি কি বলছি আমি কুকুরকে ভয় পাই না? মেয়েদের ভয় পাই না। তাই নাকি? এতদিন আমার ভাইটা মানুষ হয়েছে তাহলে। চলো এখন নিচে, সবাই চিন্তায় শেষ। চলো, নিচে আসলাম। তোমরা কি সিদ্ধান্ত নিলে ইমরান? আমরা রাজি বাবা। বিয়ে না হতেই বাবা? বিয়ের পরে যে আরো কত কি দেখবো। ওখান থেকে বাসায় চলে আসলাম সরাসরি। ভাইয়া, ভাবিটা কিন্তু সেই। আমি তো প্রথমে ভাবছি তুই ভাবিকে দেখে দৌড় দিছিস, কিন্তু আমি কি আর জানতাম যে তুই ওই কুকুরটা দেখে দৌড় দিছিস। আচ্ছা বোন শোন, একসাথে যদি দুইটা ভয়ঙ্কর জিনিস তোকে আক্রমণ করে তাহলে তুই কি করবি বোন? নিজের মাঝেই থাকবো না, উড়াল দিব আমি। এটাই কথা বোন রে। ওই মেয়ে যেমন তোমার মেয়ে নয়, খুবই ভয়ঙ্কর। আমি দুজনকে দেখেই দৌড় দিয়েছি, কিন্তু প্রকাশ করিনি। আমাকে প্লিজ ওর হাত থেকে বাঁচাবোন। ভার্সিটিতে যে মেয়ে পিটানি দিছিল, এই সেই মেয়ে। ওমা ভাইয়া, তাহলে বেশ হবে। ভাবি আর আমি মিলে আবার পিটানি দিব তোরে। ধ্যাত, সবাই শুধু আমার খারাপ চায়, কেউ ভালো চায় না আমার। যেদিন মরে যাব সেদিন বুঝবে সবাই। তাই কর ভাই, মরলে সব থেকে মুক্তি পাবি। তাই করব। ইমরান, 8 তারিখে তোর বিয়ে ঠিক করেছি। মানে কি মা? আর 5 দিন পরে বিয়ে? প্রিপারেশনের ব্যাপার আছে না একটা? না, কোনো প্রিপারেশনের দরকার নেই, যা করার ওই 5 দিনেই করবি। ধ্যাত, 5 দিনে হয় নাকি? যা ইচ্ছে করতো তোমরা, আমি কিছু না বলি। তোমরা কেউ আমার ভালো চাও না, সত্যিই আমি মরে যাব। বলেই অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজ করতেছি মনোযোগ দিয়ে, কিন্তু আমার চারপাশে কোনো কিছুই মনোযোগ দিতে দিচ্ছে না। ফোনটা বেজে চলেছে, হাতে নিয়ে দেখি গৌরীটার ফোন। আজ 2 বছর পর আবার সেই নম্বর থেকে ফোন আসলো। এতদিন কেন দেয়নি তা জানি না, তবে মেয়েটার শাসনকে খুব মিস করেছে। কিন্তু সময়ের সাথে সাথে ওসব আর তেমন মনে পড়ে না। হয়তো তাকে ভালোবেসেও ফেলেছিলাম।
হ্যাঁ, হ্যালো। কি মিস্টার, তুতলাচ্ছ কেন? আজ 2 বছর পর এই নাম্বার থেকে ফোন এসছে, এজন্যই। আজ একটু দেখা করতে পারবা? কিছু কথা ছিল তোমার সাথে। অফিসে তো এখন। এখন কি আসতে বলছি? আমি অফিস শেষ করে আসিও। কখন আর কোথায়? 5টার পর আসিও, আর ভার্সিটির পাশে লেকটাই। আচ্ছা, এরপর কাজ করতে করতে সময় হলো যাওয়ার, তাই সব গুছিয়ে গেলাম লেকের পারে। ইমরান, আমি জানি তুমি আমার উপরে অনেকটাই রাগ করে আছো। জীবনে তো আর কম চালাইনি তোমাকে। কি করব বলো? সেই প্রথম দিন থেকেই ভালোবাসতাম, কিন্তু বলার সাহস হয়নি কখনো। খুব জ্বালাতাম, কারণ তুমি ভুলেও কখনো যেন আর কোনো মেয়ের কাছে না যাও। হয়তো ভাবছো বিয়ের পরেও এরকমটা করব, তোমার জীবনটা শেষ করে দেব। তোমায় প্রমিস করতেছি ইমরান, আর কখনো আমি এরকমটা করব না। অনেক ভালোবাসি তোমায়, প্লিজ তুমি বিয়েটা মেনে নাও। দেখিও একটুও কষ্ট দিব না তোমায়, আমি খুব যত্নে রাখবো। বুঝলাম। রাত হয়েছে, বাসায় যেতে চলো। তাহলে কি ধরে নেব তুমি মেনে নিচ্ছ সব কিছু? একটা কথা মনে রেখো, আমিও কিন্তু তোমার শাসনগুলোকে মিস করি অনেক। লাভ ইউ ইমরান। এটুকু বলেই জড়িয়ে ধরো। চলো এখন। এরপর বাসায় চলে আসলাম। সবাই কেনাকাটা করতেছে, শুধু আমি বাদে। কেন জানি না এখনো গল্পটা গোছাতে পারিনি। হ্যাঁ মা, বলো। কি কি কিনবো তোর জন্য? যেটা খুশি কেন। তুই একটু তোর অফিসের পাশে শপিং মলটায় আয় তো। তবে বেশিক্ষণ থাকতে পারবো না। ওকে, আয়। শপিং মলের কাছাকাছি যেতেই মা বোনের দেখা পেলাম। মা, আমি এদিকে। তাতে এইদিকে আয়। আসছি। এই তাড়াহুড়োই সকল বিপদের মূল। তাড়াহুড়ো করে রাস্তা পার হতেই কোত্থেকে যে একটা হাই স্পিডের ট্রাকের সামনে চলে গেছি নিজেও জানি না। মাগো। এই ডাকটাই হয়তো ছিল ইমরানের শেষ ডাক। চারিদিকের পরিবেশ কয়েক সেকেন্ডের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়, আর ইমরানের দেহটা ছিটকে গিয়ে পড়ে রাস্তার সাইডে। এইবার হয়তো ঠিক এই হিসাবটা মেলানো যাবে, ঠিক মিলিয়ে নিতে পারবে ইমরান। সবাই বুঝতে পারছে ইমরানের দেহে আর জীবনটাই নেই। ইমরান বাবা, কথা বল। কি হয়েছে বাবা? উঠ না। এই ইমরান, উঠবি না? ভাইয়া, তোকে তোকে মরতে বলেছি জন্য সত্যি কি আমায় ছেড়ে চলে যাবি? তুই তুই এই দেখ ভাইয়া, দেখ তোর জন্য কি কিনেছি আমি। তুই হয়তো জানিস না ভাইয়া, কেন তোর তোর বিয়ে 8 তারিখ দিছি, কারণ এটাই তোর জন্মদিন। তোর গিফটটাও কিনে রাখছি ভাইয়া, নিবি না তুই? নিবি না তুই তোর গিফট? আমিও মরে যাব ভাইয়া তোকে না পেলে। আমার ভাইটার মতো বাবা মা আমাকে ভালোবাসে না। আল্লাহ আল্লাহ, কেন তুমি তাকে আমার কাছ থেকে নিয়ে গেলা? জীবন দেওয়া নেওয়াই তোমার কাজ, শুধু আমাদের ভালোবাসার কিছু না। বোনটা কাঁদছে তার সব সরল বোকা ভাইকে হারিয়ে। কত আদরে না করতো ভাইটা তাকে। জীবনে নিজে কষ্ট করে হলেও বোনের আবদার পূরণ করেছে। আজ খুব মনে পড়ে তার আগের কথাগুলো। নিজের ওষুধ কেনার টাকা দিয়েও সে বোনের আবদার পূরণ করেছে। এজন্য কত কষ্টই না সহ্য করতে হয়েছে তাকে। এর নামে ভাই। ভাইয়েরা বোনের কাছে ভালোবাসা ছাড়া কিছুই চায় না, এর বিনিময়ে তারা সব দিতে রাজি। নিয়ে যেন পাগলির মতো হয়ে গেছে। কত বছরের ভালোবাসা একটা অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেল। এটাই কি শুধু বাকি ছিল? যদি এটাই বাকি থাকতো তাহলে কেনই বা মানুষ জীবন এতটা পূর্ণতা দান করে আল্লাহ? কত রঙিন জীবন ছিল কিছুক্ষণ আগে, সবাই কতটা খুশি ছিল, কিন্তু সেকেন্ডের একটা পরিবারের শোকের পুরো শহরের মানুষগুলোই বিষণ্ণ, আর সেই সাথে সমাপ্তি হয় এক নতুন অধ্যায়ের। এটাই হয়তো প্রকৃতির খেলা। যারা প্রকৃতিতে টিকে থাকার ক্ষমতা রাখবে, প্রকৃতি তাদের এই টিকে রাখার, আর যারা টিকে থাকতে পারবে না তাদেরকে প্রকৃতি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজের কাছে নিয়ে নিবে। এটা আমার বলা কোনো উক্তি না, এটা ডারউইনের উক্তি। আপনাদেরকে বলি, জীবনে কখনো তাড়াহুড়ো করবেন না, সবাইকে সময় দিয়ে সামনে চলুন, আর নিজেকে ছোট ভাববেন না কখনো। আপনি টিকে থাকতে পারবেন জন্যই পৃথিবীতে বেঁচে আছেন, নয়তো কবেই চলে যেতেন। ইমরানের মতো সহজ সরল ছেলের জায়গা পৃথিবীতে নয়। পৃথিবী হচ্ছে জটিল মানুষের খেলার মঞ্চ। আর আপুরা, আপনাদের ভাইদের কখনো কষ্ট দিয়ে কিছু বলবেন না। ভাইরাই কিন্তু আপনার প্রথম ভালোবাসা।
পার্কটা কিন্তু প্রথমে সেই ভাইটাই ঘুরিয়ে দেখিয়েছে। আপনাদের ভালো থাকবেন।